মিনারা মসজিদ। আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন আর দিনের মেহনত দিয়েছেন যাতে দিনের উপর আসতে পারে। দিন কি এটাও জানার বোঝার প্রয়োজন, আর না জানার কারণে দিন কি এই ব্যাপারে আমাদের মুসলমানদের মধ্যে এমনকি যারা অনেকটা দিনের উপর চলি নামাজ রোজা করি তাদের মধ্যেও ধারণা পরিষ্কার নয় যে দিন বলতে কি বোঝায়। বড় একটা অংশ আমরা মনে করি যে হারাম জীবন থেকে হালাল জীবনের মধ্যে থাকা, বিশেষ করে তার মুআমালা ইত্যাদির ব্যাপারে, উপার্জন ইত্যাদির ব্যাপারে হারাম থেকে বাঁচা, নামাজ রোজা করলাম, আর হারাম থেকে মুক্ত জীবন, এটাই দিনদারি। ব্যবসা করি হারাম করি না, চাকরি করে হারাম করি না, হারাম খাই না, এটাকে দিনদারি মনে করি। আর এই দিনদারি মনে করার কারণে ওই নামাজ রোজার সময় অনেকের খেয়ালও থাকে না। বিদেশে মুসলমান সমাজে অনেক সময় গিয়ে দেখে যে লেনদেন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে ঠকাচ্ছে না, সত্য কথা বলছে, মুআমালাতে তার অনেকগুলো শুদ্ধতা চোখের সামনে আসে। আর মুআমালাতে এইসব শুদ্ধতা দেখে অনেকে বলে যে ওরাই আসল মুসলমান। এটা খুব প্রচলিত একটা উক্তি যে তার পাওনা দিয়ে দিল বা একটা জিনিস ঠকালো না। মুআমালাতে শুদ্ধতা ওইটা গুনাহ থেকে বাঁচা পর্যন্ত। জরিমানা হলো না, শাস্তি হলো না, তো শাস্তি না হওয়ার নাম পুরস্কার। আর দিনদারিও, দিনদারি তো আল্লাহ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে ইনাম পায়। মিথ্যা কথা বললো না, কাউকে ঠকালো না, মিথ্যা কথা বললে তার শাস্তি হতে হলো, ঠকালে শাস্তি হতে হলো, তো শাস্তি না হওয়ার নাম পুরস্কার, যেমন জরিমানা না হওয়ার নাম কোন উপার্জন না। গল্প আছে, একজন বিয়ে প্রস্তাব দিয়েছে, কোন গরিব মানুষ যাকে প্রস্তাব দিচ্ছে শরীর গরিবের মেয়ে, তো যত গরিবের মেয়েও কিছু তার থাকা দরকার। সে জিজ্ঞেস করলো যে ওর উপার্জন বা জীবিকা কি, যে ছেলে বিয়ে প্রস্তাব দিয়েছে তার উপার্জন কি। তো বললো যে কিছু করে রোজ তার 100 টাকা বেঁচে যায়, মানে তার লাভ হয়। গ্রামের 100 টাকা মোটামুটি ভালো। কি করে? তো বাড়ি থেকে বাজারে যায়, বাজারে যাওয়ার পথে কোর্টের ওখানে দেয়ালের মধ্যে নোটিশ দেওয়া আছে যে এখানে প্রস্তাব করা নিষেধ, প্রস্তাব করলে 50 টাকা যদি করা হয়। ও বাজারে যায় আর যাওয়ার সব প্রস্তাব করে, বাজার থেকে আবার বাড়ি ফিরার সময় প্রস্তাব করে যায়। তো দুইবার প্রস্তাব না করাতে ওর নেট লাভ হলো 100 টাকা। তো ওই নেট 100 টাকা দিয়ে পরিবার চালানো খুব সহজ হবে না। গুনাহ না করার নাম এইটুকু। চুরি করলাম না, ডাকাতি করলাম না, কাউকে ঠকালাম না, কাউকে মারধর করলাম না, জরিমানা হলো না। জরিমানা না হওয়ার নাম কোনো দিনদারি না। এটাই জন্য বলছি যে এই ভুল ধারণা বড় ব্যাপক।
তো মুআমালা শুদ্ধ হয়ে যাওয়াকে নিন্দায় মনে করে। কারণ যদি ফরাইজ আদায় করে আর মুআমালাতে সে কাউকে না ঠকায়, তো বহু মুসিবত থেকে বাঁচত, তাতে কোনো সন্দেহ নেই। বাকি লোকদের ফরাইজ আদায় করতে হবে। এক ধাপ আগে যারা যায় ওর ফরাইজে চেষ্টা করে না, মুসলমানই নয়, নামাজের প্রশ্নে উঠে না, আর বলে যে ওরাই আসল মুসলমান। পবিত্র নিজে নিজেকে মুসলমান বলেও না, কিন্তু যেহেতু ওর সাথে মিথ্যা কথা বলেনি বা ওকে ঠকায়নি বলে আসল মুসলমান। এরকম জাহিলদের ব্যাপারে আলোচনা করছি না, কিন্তু আমরা যারা আল্লাহ ওই মাত্রার জাহিল না, কত অবুঝ না, কিন্তু আমরাও অনেক আশাদায় করি, মনে করি যে হারাম না করার নামই দিনদারি। আসবাবের জগৎ আল্লাহ তারা যে কথা দিয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে, এটা নয় যে আসবাবকে সে হারাম ব্যবহার করবে, বরং এইটা যে সে আসবাব নির্ভর তার জীবনই থাকে। যারা আসবাবের মধ্যে আছি বা হালাল আসবাব ব্যবসা করে, হালাল ব্যবসা করে, অথচ তার জীবনে অনেক পেরেশানি। বেশিরভাগ মুসলমান সে কোনো হারাম কাজ করছে না, অন্তত যতটুকু সে জানে সজ্ঞানে সচেতনভাবে হারাম কাজ করছে। মসজিদে যেহেতু হতে পারে, কিন্তু পরিষ্কার হারাম সে করছে না, অথচ তার নানান পেরেশানি আছে। আর কখনো কোনো ইহুদি করে কোনো হারাম তো আল্লাহ মেহরবান করে না, পেরেশানি হয়। তো হারাম না থাকলে তার পেরেশানি হবে না, এরকম কোনো গ্রান্ট হওয়ার কথা। হারাম যে করে ওই অতিরিক্ত হারামের পেরেশানি থেকে বাঁচত, তার মানে পেরেশানি মুক্ত হয়ে যাবে। তার মিসাল এরকম, একজন ডাকাতি করে বা চুরি করে অনেক টাকা বাড়িতে চোরের কোথাও পকেট মেরেছে বা কিছু একটা করে, তো চুরি করে টাকা এনেছে। ও রাত্রে ভয়ে দুশ্চিন্তা ঘুমাতে পারে না, কেন? ওর দুই ভয়। এক হলো পুলিশ ওকে খুঁজতে হতো যেহেতু চুরি করছে, আরেক ভয় হলো যে অন্যান্য চোরা তাকে খুঁজবে, বাড়িতে যেহেতু টাকা আছে। আরেকজন হালাল উপার্জন করে বাড়িতে অনেক টাকা রেখে, কেউ ওরকম সম্পূর্ণ রাত জাগবে না, কিন্তু আধা রাত তাকেও জাগতে হবে। সেই জন্য যে পুলিশে ভয় তার তার টাকা উপার্জন হালাল, কিন্তু চোরের ভয় তারও আছে। কারণ চোর এরকম কোন উসুল নয় যে আমরা শুধু হালাল হারাম টাকা চুরি করি, ও হালাল টাকাও চুরি করে, হালাল টাকাও চুরি করে। বাড়িতে যদি সে টাকা থাকে আর টাকার উপর সে নির্ভরশীল হয়, যে টাকা চলে গেলে আমার অসুবিধা আছে, তাহলে চোরের পুলিশ ভয় না থাকুক, চোরের ভয় তো থাকে। চোরের ভয় থাকা তাকে পেরেশানি বের করছে। আর এটাই নিজেরা ওটা হারাম হতে করছে না, কিন্তু তার পেরেশানি মুক্ত নয়, কারণ যে আসবাব নেই। আর যে আসবাবের উপর তার নির্ভরশীলতাই নেই, সে মুক্ত থাকে। নাম জানি না, সাহারনপুরে সম্ভবত মাদ্রাসার টাকা পয়সা ওনার জিম্মায় থাকে, উস্তাদ না, কিন্তু আল্লাহ আল্লাহ। আর ওই জমানা তো আগে তো ব্যাংক থেকে ছিল না, মাদ্রাসার টাকা ওনার বাড়িতেই, ওনার ট্যাঙ্কের মধ্যে। কোন একটু উপলক্ষে মাদ্রাসা কিছু চাঁদা টাদা ইত্যাদি উসল হয়েছে বা লোকে তাড়াতাড়ি দিয়েছে, সেই জন্য একটু টাকা বড় অঙ্ক হতো ওনার বাড়িতে আসে। চোর খবর পেয়ে ওনার বাড়ি থেকে ঢুকেছে, গিয়ে টাকা বের করবার চেষ্টা করছে। টাকা বের করতে গিয়ে ওইটা খুলতে খুলতে শব্দ করতে হয়তো না ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যে বুঝতে পেরেছেন যে চোর, অন্ধকারের মধ্যে চোরকে দেখে বলে যে তুমি বোধহয় খবর পেয়েছো যে আমার বাড়িতে টাকা আছে। কথা ঠিক, টাকা আছে, মাত্র টাকা এখানে আছে, পারলে নিয়ে যাও বলে আবার ঘুমিয়ে গেল। তো চোর যে নিতে পারবে এই ধারণাই নেই, কোন পেরেশানি নেই, ঘুমাতে পারে আবার ঘুমিয়ে গেছে।
কেউ চেষ্টা করে যেগুলো তো লাভ নিতে গেছে। আসবাবের উপর নির্ভরশীলতাই নেই। যে মনে করে যে আমার টাকা ছাড়া চলবে না, উপার্জন করে কিন্তু হালাল উপার্জন, বিন্দা যেহেতু হারাম করে কিন্তু আমার টাকা পেবে, টাকা থাকলে আমার কষ্ট হবে। আর যেহেতু বেদিন নয় তো হারাম টাকাও খাবে না, হালাল উপার্জন করবে। তো হালাল উপার্জন যে কথা বললাম, চোরের ভয় থেকে সে মুক্ত হবে। আর চোরের ভয় থেকে মুক্ত না হওয়া পেরেশানির জন্য যথেষ্ট। চোর তো শুধু আনুষ্ঠানিক চোরটা চোর না, তার সীমানা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়ায়, সাথে কত কিছু হতে পারে। তার সীমানা ঠিক আছে, কিন্তু অন্য পাশে বাড়ির হকদার সে জমি দখল করতে চায়, ওকে আমি কেমন করে ঠেকাবো? ঠেকাতে হলে তার সাথে মোকদ্দমা করতে হবে, পাহারা দিতে হয়, সেগুলি পেশেন্ট। যদি আমি সম্পদ নির্ভর, যদি বাবারই কথা বলছি যে হারাম হালাল, কিন্তু হালাল সম্পদ হলেও সম্পদের সাথে জড়িত যেসব পেরেশানি আছে ওগুলো থাকে, হারামের সাথে জড়িত অতিরিক্ত পেরেশানি থাকে না। কারণ হারাম থাকে যে অতিরিক্ত হতো ওইটা থাকে কমে গেল, কিন্তু সম্পদের সাথে জড়িত তার নিজস্ব অনেকগুলো পেরেশানি আছে, ওগুলো সবগুলো থাকবে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধানত এই কথা দিয়ে পাঠাননি, মানে আসবাবের ব্যাপারে বা মাওয়ারিদের ব্যাপারে যে এই কথা দিয়ে পাঠাননি যে তোমরা নিজেও হারাম উপার্জন ছাড়ো আর উম্মতকে হারাম উপার্জন ছাড়তে বলো, বরং আসবাব নির্ভরশীলতা থেকেই শুরু। হালাল হোক আর হারাম হোক আমার আসবাবেরই দোকান। প্রথম হুকুম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, শাম দেশ ত্যাগ করো আর তোমার পরিবারকে মরুভূমিতে রেখে আসো। যে শাম দেশ ত্যাগ করতে বলছেন ওখানে কোনো হারাম কিছু ছিল না, যে উনি যে বাড়িতে থাকেন ওটা জোর দখল বাড়ি। নবীদের নবুয়তের আগের জীবনও সম্পূর্ণ পাক জীবন থাকে। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালামকে শাম দেশ ত্যাগ করতে বলছেন, এই শাম দেশ ত্যাগ করার পেছনে ওই জাতীয় কোনো কারণ নেই যে এটা নাজায়েজ কিছু ওখানে ছিল বা ভোগ করছিল এই জন্য থাকতে বলেছেন, তার সম্পূর্ণ হালাল পাক ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন যাতে ওই জমির উপর নির্ভরশীলতা না থাকে। পানি, জমি, উর্বর মাটি, ফসল, অর্থাৎ আসবাব থেকে ওনাকে শুধু আর পাঠিয়েছে শুধু। অন্য দেশেও পাঠাতে পারতেন যে এই দেশ থেকে সরাবো, পাঠিয়েছেন এমন জায়গায় যেখানে আল্লাহ তাআলা নিজে দুটো বৈশিষ্ট্য কথা বলে দিয়েছেন। ইঙ্গিত এমন জায়গায় দেবে ওখানে যাও যেখানে উৎপাদন হয় না। দুনিয়ার মানুষ সব সময় ইতিহাসে যে উৎপাদন যেখানে হয়, সম্পদ যেখানে পায় ওখানে। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে বিপরীত জায়গায় পাঠালেন, যে এমন একটা জায়গায় খুঁজে বের করে যেখানে কিছু নাই, আর ওখানে গিয়ে বসে থাকো। তাই করলেন। আসবাব থেকে সরাজ, হারাম আসবাব থেকে, হালাল আসবাব থেকে সরাজ। মুসা আলাইহিস সালাম ছিলেন রাখা, উনি ওনার ছাগলের পালকে রাখেন, হাতে লাঠি নিয়ে, হাতে ছড়ি নিয়ে। আল্লাহ বলে যে ছড়ি ফেলতাম, তার মানে এটা নয় যে যে ছড়ি হাতে ছিল ওটার মধ্যে কোনো মকরু কিছু এটা ছিল, হারাম ছিল, মকরু ছিল। পরের বাগান থেকে ডালেটা ভেঙে নিয়েছে, এরকম কোনো ব্যাপার। ওনার হাতে যে লাঠি ছিল ওটা করার কোনো উল্লেখ কিছু নেই। যেহেতু মুসা আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছে, এ প্রমাণিত হয়েছে ওনার হাতে যে লাঠি ছিল ওই লাঠির মধ্যে কোনো ধরনের কোনো শারীরিক দোষ ছিল। তার কেন ফেলতে বললেন? এই লাঠির মধ্যে কোনো শরীর দোষ আছে এটা কোনো কারণ, কারণ হলো যে তুমি জাহির দৃষ্টিতে এটাকে তুমি উপকারী মনে করো, এটাই কারণ। এটার সাথে তোমার সম্পর্কটা তুমি আমার মনে করো, উপকারী মনে করো। আর আসবাব বলতে এটাই যে যেটাকে সে মনে করে এটা আমার, এটা উপর আমি নির্ভরশীল, এটা আমার চলে। জমিওয়ালা জমি মনে করে যে জমির উপর আমি চলি,
এই জমি ছাড়া নাহলে আমার চলতে চলবে। একজন মজদুরি করে, তুমি মজদুরি তুমি ওই বুড়ো মানুষ, এই বুড়ো বসে তুমি ছেলেকে খেলছো কেন? ওই কথা বলবে যে তুমি ছেলে না আসলে আমি কি হবো, বলছে কি হবে? এর দ্বারা আমার চলবে। আর এই যে ধারণা যে এর দ্বারাই মার চলে, বা যে যেটাকে মনে করে যে এর দ্বারাই মার চলে, ওইটা এটাকে সব, এটা হালাল, এটা হালাল জমি। কিন্তু যেহেতু এই জমির উৎপাদন দিয়ে আমি এতদিন প্রতিষ্ঠিত করেছি, এই ধারণা হয় যে খুবই স্বাভাবিক যে এই জমির উৎপাদনই আমার বলি এই জমি ছাড়া এই লাঠি মারতে, আর এর দ্বারা যে আমার চলে এটা ধারণা খুব স্বাভাবিক জিনিস। আর মুসা ইসলাম বললেন স্যার, আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেন হে মুসা তোমার ডান হাতি, বলে আমার লাঠি। আমার লাঠি না বলে একটি লাঠি বলতে পারতেন, তোমার হাতে কি এটি লাঠি, আমার লাঠি। এটা আমার সম্পর্ক হয়ে গেছে, আমার দোকান, আমার বাড়ি, আমার চাকরি। এমনকি যারা চাকরি করে সময় কেমন হয়, বিরাট মাল্টিনেশনাল কোম্পানিতে ও দারোয়ান, বলে আমাদের কোম্পানি, ও কোম্পানি কিন্তু এখন কিনে নি। কিন্তু শুধু ওই কোম্পানিতে দারোয়ান না, কারো কারণে বলেন আমাদের কোম্পানি, এটা সম্পর্ক হয়েছে। আর এটাই সব। তো মুসা ইসলাম বলেন আমার লাঠি। আর ওখানে শুধু তাই না, এটার উপর আমি হেলান দিই, ওঠার এটার উপর আমি নির্ভরশীল। হেলান দেওয়া মানে হলো এর উপর সে ভরসা করে। সনদ এটা শব্দ আছে, সনদ হলো বসবার জায়গা, হেলান। তো হেলান দেওয়া একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে যে হেলান আল্লাহ সম্বন্ধে প্রথম কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো সনদ নেই, হেলান দেওয়া জায়গা। তো মুসা যে বললো আমি হেলান দিই, অথবা কেউ আলাই আমি হেলান দিই, আল্লাহ তো বলতে পেরে আমারটাও গেল, আমার হেলান দেওয়ার জিনিসও গেল। আর যখন এটা কোনো হেলান দেওয়ার জিনিস নয়, কিছুই না, তখন আবার বললেন এটা উঠাও। আর সাপে যে উঠায় বলবেন, এক ধরা হলো যে সাপকে সাপুড়ে ধরে, এমনভাবে ধরে যাতে আমাকে চোর মারতে না পারে। আল্লাহ তাআলা এরকম ধরতে বলে, উঠাতে বলে, পরে থাকা জিনিস উঠাও, খুঁজ, গ্রহণ করো। এটা যে মানে বিপদ থেকে ওটাকে গলার মধ্যে ধরে ফেলো, ওটা না, খুঁজ বলতে একটা জিনিসটির নাও, গ্রহণ করা যাচ্ছে, গ্রহণ। লাঠিকে ফেলতে বললেন না, সাপকে গ্রহণ করতে বললেন। আসবাবের একেবারে বিরুদ্ধে আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন হারাম আসবাব থেকে হালালে আনবার জন্য নয়, বরং আসবাব থেকেই মুক্ত করা। যুদ্ধের মধ্যে প্রথম বড় যুদ্ধ হলো বদর, ওইটাই প্রথম এবং বলা যেতে পারে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ওই যুদ্ধে আল্লাহ তাআলা লড়াই করালেন বিনা অস্ত্রে। লড়াই যুদ্ধ ঠিক আছে, বিনা অস্ত্রে বাঁচে, কিন্তু আল্লাহ তাআলা বিনা অস্ত্র দিয়ে ওরা ছিল যুদ্ধ করার। কাফেরদের কাছে অস্ত্র ছিল না, আর মক্কার কাফের সশস্ত্র এসেছে। ওখানে আবার ওই একই জিনিস যে বিনা আসবাবে থাকে, বা প্রচলিত মানুষের যে ধরনের আসবাবের বিনা আসবাবে, অথবা আরো চূড়ান্ত মাত্রায় একেবারে আসবাবের বিরুদ্ধে, ওইটা বিনা আসবাবেরই পূর্ণ। কাগজটাও যেরকম অনেক সময় এক জায়গায় ভাঁজ করে, ভাঁজ তা করবে, ওইটাকে শুধু সুদা করলে সুদা, উল্টো ভাঁজ, উল্টো ভাঁজ দিলে কিন্তু সে দিকে সুদা। আমি আলাইহিস সালাম যে শুধু আসবাবকে ছড়িয়ে থেকে ছুটিয়েছেন না, একবারে উল্টো আসবাব ছিল, আগুনে ফেলেছেন।
আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানির ভিতর দিয়ে চালিয়েছে, একটা উল্টো আসমান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা অস্ত্রে যুদ্ধ করে আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন আসবাব মুক্ত বানানো। আসবাব মুক্ত যদি না হয়, আসবাব নিয়ে প্রতিযোগিতা না হয়, তো দিনের উপর পুরোপুরি চলতে হবে। দিনের উপর চলতে টানাটানি কোন রকম করে, কারণ ওই আসবাবের একটা টান তার সাথে রয়েই যায়। নামাজের সময় দোকান ছেড়ে চলে আসবে মসজিদে, কিন্তু যে দোকানকে তার নিজের মনে করে আমার দোকান, এই দোকান করে আমি নির্ভরশীল, ও যদি নামাজের ভিতর থাকে আর নামাজে থাকা অবস্থায় শোনে যে বাজারে আগুন লেগেছে, ওর জন্য নামাজ পুরা করা মুশকিল। পুরা করা মুশকিল তো দূরে কথা, নামাজ যে ভাঙবে সেটাও ভুলে যায়, নামাজের ভিতরে দিয়ে দেবে আগুন লেগেছে শুনবে। কিন্তু যে দোকান করে ঠিক আসবাবের উপর তার কোনো ইমান, দোকান করে মুখে যেরকম মনে করে সুন্নত হিসেবে করছে, বলে তো সবাই সুন্নত হিসেবে করছে, সুন্নত হিসেবে করে ঠেকাইছে, বলে সুন্নত হিসেবে। আমি কেউ যন্ত্র তসিল করতে যাই, করতে এটাকে সুন্নত না, ওইটা মুখে কথা। তো যে এটাকে ঠেকা মনে করে, ওর নামাজের মধ্যে দোকানের ধ্যান থেকে চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে সম্পূর্ণভাবে, এটা সম্ভবই না। অন্য কথায় ও ধ্যান এই দিকে দেবে না, নামাজের ভিতরে আছে, কিন্তু দোকানের কথা যদি কেউ আসে বলে যে দোকানে আগুন লেগেছে, তখনও আর মসজিদের মধ্যে যে নামাজের মধ্যে ধ্যান আসতে পারবে। কিন্তু যে আসলে সুন্নত হিসেবে ওখানে তার কোনো ঠেকাই মনে করে না, পুরা ইয়াকিন আমার রিজিক তো আসবাব অফিসামা এইরকম, এই কথা বলতে, এই কথাও আসবাব বহির্ভূত কথা। কোনদিন দেখলাম না যে আসমান থেকে কপি আর আলু পড়ছে, সব তো বাড়ি থেকে বেরো আর বলছে অফিসামা এইরকম। যে এরপরেও যদিও কোনদিন দেখে আর মানে যে আসমানেই ফেসলা হয়, আর সেই ফেসলা অনুযায়ী আমার কাছে আসে। আর এই দোকান যে চাষ হচ্ছে, ফসল হচ্ছে করছে, ওইটা আসলে কোনো কোনো ব্যাপার নেই, ওটাকে যেটা জাহিদ এটা সুরত যে আসলে ইয়াকিন করে যে আসমান থেকে, ওর যদি শুনে তার দোকানে আগুন লেগেছে, অন্য ওই রকম বাড়িতে চোর ঢুকেছে, মাদ্রাসার টাকা তো অন্যের টাকা, আবার নিজের টাকা অন্যের টাকা, অন্য টাকা লোকেরা বেশি পেরেছেন আমানতের ব্যাপার, আর চোরকে বাড়িতে রেখে উনি ঘুমিয়ে। তো যে চোরকে বাড়িতে ঘুমাতে পারে ওর নামাজ ভাঙার কোনো দরকার নেই, তুমি চুরি করে আমি নামাজ পড়তে পারি। কিন্তু যে মনে করে যে টাকা নিয়ে নিতে মুশকিল, আমার তারই ব্যাপার আছে, আমাকে আদায় করতে হবে, ওর নামাজ করতে লাগবে। তো দিনদারি পুরা হতে পারবে না যদি সে আসবাব মুক্ত না। বদরের সময় অস্ত্রের উপর যদি বিশ্বাস থাকে, অস্ত্র দ্বারা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অগ্রসর হতে পারতেন না, সাহাবারা অগ্রসর হতে পারতেন। তখন যুক্তি ভিন্ন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন যুক্তি এটাই হতো যে এতজন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। আমার একটা দায়িত্ব আছে, আল্লাহ আমাকে রবিবারই পাঠিয়েছে, এটা আমার আদারই ব্যাপার, এটা ছিনিমিনিকে ব্যাপার না। যদি বিনা অস্ত্র লড়তে যাওয়া লোকেরাই বলবে যে তোমার একটা দায়িত্ব, এটা আমার আদারই আছে, দায়িত্ব আছে না, তুমি বুঝতে পারো না, মানুষের জীবন নিয়ে খেলা করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ওখানে অগ্রসর হবে, আর এই অগ্রসর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে
দায়িত্ববোধ ইত্যাদি ওগুলো তো কোনো বলার অপেক্ষাই রাখে না। কত চিন্তা করতে কারো কোনো ক্ষতি না হয়। এইসব কথার পরেও বিনা অস্ত্রে এই বাহিনীর সামনে যাওয়া, এটা তো একেবারে বলে যে ম্যাচ সুইসাইড। আধুনিক সমাজগুলো কালেক্টিভ আছে, কালেক্টিভ সুইসাইড। কিন্তু গেলেন, আরে এই জওয়ান মানেই হচ্ছে সাহাবাদেরকে মহব্বত করেন, দোয়াও করছেন। এই জমাত যদি কালকে এরা ধ্বংস হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত তোমার নাম দেওয়ার লোক থাকবে না। আর যদি জানতে যে খানকা ধ্বংস হবে তেমন পর্যন্ত নাম নেওয়া উঠা, আপাতত তো যান বাঁচাই যাতে পরবর্তী আর কিছু না দাওয়াত তো টিকে থাকুক। এরা সবাই এখানে মরে গেছে, দাওয়াতই তো শেষ, তবলিগ করবে কে? অতএব আমার সাথে না হলেও তবলিগের স্বার্থ তো এদেরকে বাঁচিয়ে রাখা দরকার। করোনাই করেনি। আর সব কিছু না করার মূল কারণ ওই একটাই যে অস্ত্রের উপর কোনো বিশ্বাস নেই, থাকলেই বা কেন না থাকলেই ওইটার উপরে, তা না হলে অন্যান্য সব যুক্তি আসে। শরআন কেউ যদি জানে নির্ঘাত মৃত্যু, শরীয়তের দৃষ্টিতে ওর অগ্রসর হওয়া যায় যে জানে যে যাই, এমনকি এমন উদ্ভট, যেটা বলবো যে উদ্ভট দোয়া করা যায়, এমন দোয়া করলে তো অসম্ভব। ছেলে মরে গেছে, দোয়া করতে যাচ্ছে, চিন্তা করে না, এটা যায় কিনা সামিয়া করেছে, আচ্ছা জিন্দা হয়েছে, ওনার জন্য যাই। দেখেন উনি মরেছেন, মৃত্যুকে বিশ্বাস করেন না। সাধারণ মানুষ যে মনে করে যে এটা অসম্ভব, তার জন্য না যাইতে, আর যে মনে করে সম্ভব তার জন্য। সাঁতার জানে না, পানিতে হাঁটতে লাগলো, গিয়ে ডুবলো, গুণাগার হবে। তো ঢুকেছিল কেন? যদি মনে করে ডুবে তারপর আধা ডুব অবস্থায় উদ্ধার করা হলো ওই দরবেশকে, তাহলে জিজ্ঞেস করলো যে এরকম পানিতে আপনি ঢুকলেন কেন? আমি দেখছিলাম যে হয় কিনা, টেস্ট করে দেখলাম কিন্তু স্লিপ করে পড়ে গেছে। তো এইটা টেস্ট করবার জিনিস যায় না, যে পার হয়ে চলে যায়। এইটা কি ঘটনা প্রচুর আছে, পাহাড়ের মধ্যে আছে, প্রচুর আছে। উনি ডুবার ব্যাপারে সন্দেহই করে না, যে সন্দেহ করে ও ডুবে যাবে। আর ওলি আল্লাহ যারা সাহায্য ওই কথা যেহেতু পানি জেনেই গেছেন, পরবর্তীকালে অনেক ওলি আল্লাহ নদী থেকে পার হয়ে গেছে। এরা বেশিরভাগ ক্ষেত্রে পার হওয়ার পরে টেপে খেয়ালই করে বেকারির মধ্যে পার হয়ে গেছে। কিন্তু ঘুরবের কথা হচ্ছে যে আসবাবের উপর বিশ্বাস, টাকা পয়সা জমি জমা করার উপর বিশ্বাস। তো দিন আমাদেরকে হারাম আসবাব থেকে হালাল আসবাবে লাগাবার জন্য, বরং আসবাব মুক্ত জীবন দেওয়ার জন্য, যে আমল ভিত্তিক জীবন হবে। তুমি আমল করবে, দোয়া করবে, এর দ্বারা জরুরত হয় আমল করবে। আমল হিসেবে যেটুকু আসবাব, নামে মাত্র আসবাব, আসবাব আছে কিন্তু আসবাবের জায়গা ওইটুকু। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেরকম বললেন যে খেজুরের গাছের ঝাঁকায়, গাছের নিচে উনি শুয়ে আছে প্রসব বেদনা, ওই সময় বলছেন গাছের ঝাঁকায়, তো উনি ঝাঁকা দিলেন, খেজুর পড়লেন। একটু সুপারি গাছের ঝাঁকানি জায়গায় দেখো তো কটা সুপারি ফেলতে পারে, বা নারকেল গাছের ঝাঁকানি দিয়ে ডাব তো উপরে আছে, ঝাঁকানি দিয়ে ডাবটা ফেরত। আসবাব ওইটুকু, আমি মারিয়াম আলাইহিস সালাম ওখানে একটু ঝাঁকানি দিলেন। এই যে পরিমাণ আসবাব, এই আসবাবে কিচ্ছু হয় এই ওরকমই ঝাঁকানি যেটা ডাবে ফেলতে পারবেন।
কিছু তো যে আসবাবের শরীয়তে যে আসবাব নামে মাত্র একটা দেখাবাজি যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা একটা আসবাব দিয়েছেন এটা আদব রক্ষা এই এটা আনুষ্ঠানিকতা রক্ষাটা মরিয়ম আলাইহিস সালাম যে ছেলের ধারে জানানো দেওয়া এটা আনুষ্ঠানিকতা এটা আসলে আসল ব্যাপার আল হাদরিমি রাদিয়াল্লাহু আনহু সফর থেকে বাহরাইনের ওদিকে সফর ফিরতেন মরুভূমির মাঝখানে ওনার পানি শেষ হয়ে গেছে আর উটটুটো এদিকে ওদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে ছুরি ছিল ছুরি দিয়ে মাটির মধ্যে একটু গর্ত করলেন আর গর্ত করলে দোয়া করলেন আল্লাহ পানি দাও ওই গর্ত থেকে পানি দেবে তো ওটাকে কোনোভাবেই ডিপ টিউবওয়েল করা যায় আর ওখানে যে জায়গায় করেছেন ওটা ডিপ হলেও কাজ হবে কিন্তু ওইটু বললেন কেন তাহলে ওই মরিয়ম আলাইহিস সালামের ঢাকানে দোয়া নামে মাত্র দোয়া করার জন্য একটু আসবাব গ্রহণ করতে বলা হবে সেটুকু হবে তো দোয়া আর পানি যে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন ওইটার জন্য তো কিছুই নেই সেই জন্য বলে জাকাত দেবো না পানির জন্য কিছুই করতে বলি ওইটা এমনি পানি চলে গেছে আসবাব বহির্ভূত সম্পূর্ণ জীবন আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আমাল দিয়েছেন আমালে সালেহ আর দোয়া আমাল দিয়ে আমার সব প্রয়োজন আসবাবের সাথে যেটুকু সম্পর্ক থাকবে ওইটা নিতান্তই নামে মাত্র যেরকম বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু খেজুরের ডাল দিল এটা দিল তলোয়ারের বাহিনী ঢাল তলোয়ার অগুদ্র আছে লোহার পোশাক বর্ম করা মাথায় লোহার টুপি আর একজনের মোকাবেলায় তিনজন আর উনি গেছেন খেজুরের ডাল দিল এই যে খেজুরের ডাল দিল না ওই মরিয়ম আলাইহিস সালামের ওই খেজুরের গাছ জায়গায় দেওয়ার মতো আনুষ্ঠানিক আসলে এটা কোনো লবা দিয়ে তলোয়ার মোকাবেলায় আর অস্ত্র মোকাবেলায় কি করবে তাহলে কেন দিলেন আল্লাহর হাতে মেয়েরা যেরকম একটু গর্ত করে পানি দোয়া করলেন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে যেরকম খেজুর গাছ ঝাঁকানি দিতে বললেন নামে আসবাবকে যে একজন আল্লাহওয়ালা গ্রহণ করবে ওই গ্রহণ করার আসবাব ওইটুকু নামে মাত্র একটা আনুষ্ঠানিক আসবাব করে এটি আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছে আমাদেরকে আসবাব মুক্ত জীবনে করতে হবে আসবাবের মানুষের নির্ভরশীলতাই থাকবে না আমার নির্ভরশীল থাকবে আমালে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাপড় সাপ দিতে বললেন ওটা আবার লাঠি হয়ে গেছে লাঠি পরবর্তীতে রাখে আর লাঠিকে ব্যবহারও করলেন কিন্তু লাঠিকে যে ব্যবহার করেছেন আসবাব হিসেবে না ব্যবহার করেছেন আমল আসবাব হিসেবে যদি ব্যবহার হতো তো লাঠি দিয়ে সাপগুলোকে মারতেন বা মারবার চেষ্টা করতেন কিন্তু সাপের সামনে তো লাঠি ফেলে দিত আল্লাহ বলে ফেলতেন সাপের লাঠি ফেলে যাওয়ার জিনিসই না লাঠি ফেলে দিলেন আর সমুদ্রকে আবার লাঠি দিয়ে মারলেন কেন ওখানে ফেললেন কেন আর এখানে মারলেন কেন ওখানে আল্লাহ তাআলা ফেলতে বলেছেন এখানে মারতে বলেছেন লাঠিকে ব্যবহার করছেন ঠিকই আসবাব হিসেবে তাপ বলছেন ইবাদত হিসেবে যে লাঠি দিয়ে এইভাবে ইবাদত করে এটা করলে কি হবে জানি ইবাদত মানি হচ্ছে যে আল্লাহর আদেশ পালন করছে কি হবে তা যা হওয়ার হবে এটা আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে আমি আমার জীবনকে আসবাব মুক্ত বানাবার যদিও ওটা বহু দূরের কথা কিন্তু ধীরে 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 আমার জন্য ইয়াকিন আসবাব শিখত আর ইয়াকিন আসবাব থেকে কমার লক্ষণ হল যে আমি মনে করে গেলাম ব্যবসা ট্যাবসা সব ইন্তজাম করে দিয়ে এসেছি আর আশা করলাম যে আমার এই পরিমাণ লাভ হওয়ার কথা ফিরে গিয়ে দেখলাম লাভ তো হয়নি বিরাট নুকসান হয়ে গেল কখন কর্মচারী টাকা মেরে দিচ্ছে কখন আবার উল্টো পাল্টা হবে ও প্রত্যাশিত পথে
ওই ক্ষতি যে হয়ে গেল, একজন সাধারণ মানুষ, অত বুকে ধাক্কা লাগবে, ওই ধাক্কাটা যদি কিছু কম লাগে এটাই সার্থকতা। যদি ওই যে চিল্লা না দিত আর এই ঘটনা হঠাৎ করে ঘটত, তাহলে হাঁটিয়ে হতে পারত। কিন্তু চিল্লা দেওয়ার পরে যখন গেল আর শুনল, তো ধপাস করে পড়ে গেল ঠিকই, কিন্তু জিন্দা আবার উঠে গেল। এই যে উঠে যেতে পারলো এটাই সার্থকতা। কারণ ধাক্কা কিছু বরদাস্ত করতে পারে, ওরকম বারবার বারবার করে যদি বরদাস্ত করতে পারে, আল্লাহ তাআলা ওই মাত্রায় তাকে আসবাব থেকে নাজাত দিচ্ছে। ক্ষতি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, এক তো কিছু কোরবানি করলেন, একটা ক্ষতি তো হলো। কিন্তু মূসা আলাইহিস সালাম যত ক্ষতির জন্য প্রস্তুত ছিলেন, ক্ষতি হলো তাতে অনেক বেশি। আমি চিল্লা গেল, সে মনে করেছিলাম অনুপস্থিত থাকলে আমার এই পরিমাণ ক্ষতি হবে, ওটার জন্য সে প্রস্তুত, যেন শুনেই গেছে। কিন্তু যেটার জন্য প্রস্তুত ছিল না সেটাও হয়ে গেল। দোকান বন্ধ থাকবে, লাভ হবে না, ক্ষতি হবে না, এটাই। এই জন্য সে প্রস্তুত হয়ে দোকান বন্ধ করে চলে গেছে। এই সুযোগে ওর কর্মচারী সব দোকান দখল করে আর দলীপত বানিয়ে দেবে, এটা তো তার আন্দাজ ছিল। তো বুঝতে লাগলাম লাঠি আল্লাহ তাআলা ফেলতে বলেছেন, ওটা জেনে শুনেই ফেলবেন, আল্লাহ রাস্তা কোরবানি। ওটা যে সাপ হয়ে যাবে এই ধারণা ছিল। ভয়ও পেয়েছে, কিন্তু একেবারে ভয় পেয়ে পালিয়ে চলে যাবে। ভয় পেয়েছে, আল্লাহ তাআলা যখন আবার ধরতে বলেছেন তখন ধরেছে, খুব ভালো বলা তাহা, এটা বুঝতে যায় ভয় পেয়েছেন ঠিকই, ভয় পেয়েছেন ঠিকই, কিন্তু ওই মাত্রায় ভয় পান যে আর এখন আল্লাহ তাআলা ডাকছে সারি নেই, খুশি না। অনেক বেশি ভয় পেলে যে ডাক্তার কিছু শুনবে না। আগে আমাদের দেশে শীতের কালে অনেক সময় বাঘ আসতো, গল্প শুনেছি, আমরা দেখিনি। আর বাঘের কিরকম কি জানি করে, ওটা বেড়া টেড়া দিয়ে বাঁশটি উঁচু বাঁশ দিয়ে গড় বানাতো, খাতার মধ্যে বাঁশে ঢুকিয়ে ফেলতো। আর ওইগুলো হতো শীতের মৌসুমে, তখন মাসের মধ্যে একটু উৎসব উৎসব ভাব, ধান টান কাটা হয়েছে, এগুলো খেলা হতো। তো মাঝে মাঝে এরকম হতো। আমাদের তোমার গ্রামে দেখিনি, আমার আগের কথা। বাদে বাসা নামে একটা গ্রাম ছিল, ওখানে একটা বাঘ এসেছিল। ওই বাঘটা খুব বড় ছিল, সেই জন্য খুব নামকরা ঘটনা। আর ওরকম বেদি আটকেছে, বিরাট বেলা হচ্ছে, অনেক লোক জড়ো হয়েছে এই বাঘের তামসা দেখবার জন্য। বাঘ লাফ দিয়ে বের হয়ে, এখন হচ্ছে আসল খেলা আর খুব শক্তিশালী বাঘ ছিল, যে উচ্চতা থাকে নর্মাল বাঘের রেঞ্জের অনেক বাইরে থাকে। মহাশক্তিশালী বাঘের লাফ দিয়ে উপর থেকে চোখে বের হয়ে গেছে, একেবারে মানুষের মজবান করতে পড়ে। মানুষের এই অবস্থা দেখে ও বাঘ হয়ে গেছে না, সেও বুঝে নি যে মানুষ এই জাতীয় আক্রমণ করবে। ও আরেক লাফ দিয়ে ঢুকে গেছে। সম্পূর্ণ ঘটনা হয়তো বা 2-1 মিনিটের মধ্যেই হয়ে গেছে। মানুষের দৌড়াতে আরম্ভ করেছে, দৌড়াচ্ছেই, কে যে কোথায় যাচ্ছে। কেউ কেউ শুনেছি যে ওখানে রাতের মধ্যে সারা রাত কলা গাছের উপর, কলা গাছ স্লিপ করে, ওই যে কলা গাছ উঠছে তাও টের পাচ্ছে। ওই জাতীয় কিছু একটা অবস্থা যদি হতো, আজান শুনবে না, কলা গাছে সারা উঠছে, ওর ভবিষ্যৎ। আমার দাদা, মানে আমার বাবার দাদা ছিলেন খুবই দাপটি লোক। গ্রামের কোন একজন লোক, সাধারণ লোক,
ও নাকি ওটা বুকের উপর দিয়ে টপকে চলে গেছে, ওইটা উনি দেখেছে। খালি তোমার বুকের উপর দিয়ে চলে গেল। যদি ওর হুশ থাকতো তো ওইটার বুকের উপর দিয়ে ও যেত, হুশ নেই। আল্লাহ আলাদা আসমাদের ভয় থাকে, ভয় হয়তো কিছু পাবে, কিন্তু একেবারে বেহুশ হয়ে যায়, মাতাল হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম সাপ হয়ে গেছে, ভয় পেল। আর সাপও ধারণা করার কোনো ছোটখাটো ব্যাপার ছিল না, ভয় পাওয়ার মতোই ছিল। কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন ভয় পেও না, ধরো, তো আবার এটাকে ধরলেন। এই যে মানুষজন আল্লাহর পথে বেরোবে আর ও যদি মালের নোকসান হয়েও যায় এবং বড় নোকসান হয়ে যায়, ভয় পেল, কিন্তু একেবারে যদি দিশাহারা না হয়ে যায়, এই দিশাহারা না হওয়াটাই ওর না। ইমানি এই মেহনত যদি না থাকতো তাহলে ওই অবস্থায় সেদিন ভিতরে সে টিকতেই পারত, ভেঙে পড়ে। অনেক সময় যে আমি যে ভেঙে পড়লাম, প্রশ্ন বলতে একটু বাইরে একটা কথা যদিও কিন্তু বলতে ইচ্ছা করছে। ব্রিসবেনে আমাদের জমা ছিল, অস্ট্রেলিয়া। একজন মহিলা ইমাম সাহেবের কাছে এসছেন, অস্ট্রেলিয়ার মহিলা। সে ইসলাম সম্বন্ধে জানতে চায়। সে মোটামুটি ক্যান্টাকি ফ্রাইড চিকেনের ম্যানেজার পদ মোটামুটি একটু ভালো করি। 45-এর মতো হয়তো বয়স হবে, 40-45 মতো বয়স হবে। এই ধরনের ম্যানেজার মহিলা ইসলাম সম্বন্ধে জানতে চায় ইমাম সাহেবের। ইমাম সাহেব পার্টি যেহেতু জমাত ছিল, তো ইমাম সাহেব পার্টি জমাতে পারে, জমাতে আবার নাই আমাকে পার্টির জন্য জমাতে কথা বলে। তারা যে কি কথা সে ইসলাম সম্বন্ধে একটু বুঝতে চায়। তো প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে এই কৌতূহলের কারণ। তো মহিলা বলল যে তার স্বামী মুসলমান, ইন্দোনেশিয়া। বেশি আমি জিজ্ঞেস করিনি, এবার হলো মানুষের মনে আমার ধারণা হলো যে মুসলমান ঠিকই, কিন্তু ওটা আমল তার কাছে নয় বলে। মহিলা বলছে যে বিভিন্ন সমস্যা, ক্রাইসিস জীবনে আসে। আমি আমার স্বামীকে লক্ষ্য করেছি যে যেখানে একজন মানুষের স্বাভাবিকভাবে ভেঙে পড়ার কথা, ও দেখে টিকে যায়, মানে মানসিকভাবে। তো আমি ভেবেছি যে এই আভ্যন্তরীণ এই শক্তিটা কোথায় পায়, যেখানে মানুষের মানে ভেঙে যাওয়ার কথা, ও ভাঙতে টিকে যায়, এই শক্তিটা কোথায় পায়। তারপর আমার ধারণা হয়েছে যে ও যে ধর্মের বিশ্বাস করে অশান্তি হবে, সেই জন্য আমি জানতে চাই জিনিসটা কি। এইটুকুতে যে পার্থক্য, একজন মুসলমান যদি সে কলমা পড়নেওয়ালা হয়, বেনমাজি হয়, তবুও একজন অমুসলমানের তুলনা দেখা যাবে। আর যদি বেশি দিন আরো ভালো। রাজশাহী যে ছেলে পড়তো, এমএসসিতে পেয়েছে থাকতাম। ছাত্র যারা তারা জানে যে থাকলে পড়েও অসুবিধা নেই, কিন্তু না পাস না ফেল। মন খারাপ হওয়ার কথা। আরেক ছেলে, হিন্দু ছেলে, সে থাকা এই তো বিষয়। ও সব সময় হাসির মধ্যে থাকে, তখন হাসি খুশি করতে দেখেছি। ওই যে আরেক থার্ড ক্লাস পেয়েছে, ওর দুঃখের কথা তো ফার্স্ট ক্লাসে গেছে গিয়ে বলতে লাভ নাই। ও খুঁজছে আরো থার্ড ক্লাস ওরা কে আছে, যার কাছে গিয়ে গড়া ধরে কাঁদবে। এ থার্ড ক্লাস পেয়েছে, তোর কাছে গিয়েছে, দেখেছে ও হাসছে। তোকে জিজ্ঞেস করলো যে তুমি যে থার্ড ক্লাস, তোমার মন খারাপ না? মন খারাপ হওয়ার কথা। আমার মন খারাপ। কিন্তু মন খারাপ এমন ভাবে হাসতে হাসতে বললো, তোর বিশ্বাস। তাহলে তো আমাদেরকে দিন দিয়েছেন, যত বেশি আমি আসবাব থেকে নিজেকে মুক্ত করতে পারবো, আসবাবের ধাক্কা আমার কাছে তত কম লাগবে। আর এটাই আমার দুনিয়াতে প্রাথমিক লাভ। দুনিয়াতে বিভিন্ন অবস্থা তো আসবে, কেউ অসুস্থ কোনোদিন হবে না, এটা হতে পারে। তার পেশার জীবনে কোনো সমস্যা কোনোদিনই হবে না, এটা হতে পারে না। সে রাজা হোক আর ফকির হোক, সুস্থ সে ডাক্তার হোক আর রোগী হোক, অসুস্থ হোক। অর্থাৎ বিভিন্ন ধরনের অবস্থা তো দুনিয়াতে পরিবর্তন হবেই। নবীদের হয়েছে, চোর ডাকাতের হয়। আল্লাহওয়ালা তার এই অবস্থাগুলো সে বহন করতে পারে।
তাৎক্ষণিকভাবে। আর এটাই লক্ষণ যে ও ইমানে পড়ে। আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদের দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হই, আমি আমার নিজেকে আসবাব মুক্ত বানাবার চেষ্টা করি। এটা ইনশাল্লাহ আমাকে আমার দুনিয়ার জীবনের পেরেশানিকে কমাবে আর আমার দিনের পথকে সহজ করে। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزة عما يصفون